ভালোবাসা তোর জন্য কত রাজা হারালো রাজ্য, ভালোবাসা তোর জন্য কত পুত্র হলো ত্যায্য, ভালোবাসা তোর জন্য কত নারী হলো ঘর ছাড়া, ভালোবাসা তোর জন্য এই বুড়াও পাগল। আচ্ছা, আপনি কবির মতন কবির ভাষায় এসব কি বলতেছেন? হ্যাঁ, ভালোবাসার কথা বলি গো, ভালোবাসার কথা। যার নয়নে যারে লাগে ভালো, দেখতে সে ফর্সা বা কালো। বউটা মরে গেছে অনেকদিন যাবত, তাই ভালোবাসার খরায় পড়ে আসি। তোমারে দেখে ওই ভালোবাসার নদীতে হঠাৎ একটা ঢেউ খেলে গেল আর কি। ও আচ্ছা, তাই আপনার ভালোবাসার ঢেউটা কি আমারে দেখে খেলছে নাকি আরো আমার মতন অনেক মেয়ে করে দেখে খেলছে? না, ওই যে বললাম, যার নয়নে যারে লাগে। দেখেন, আপনার আমি ভালোর ভালোই বলে দিতেছি, আমার পিছ ছাড়েন এবং কি আমারে যাইতে দেন। রাগলে কিছু কিছু মায়েরে খুব ভালো লাগে, ঠিক তোমারে তাই। বুঝছি, আপনার এইভাবে বুঝে লইব না। এরপর থেকে আপনি আর কখন আমার সামনেও পড়বেন না। আজকে যখন সামনে পড়ছি তাইলে একটা সেলফি তুলা নেই। হ্যাঁ, না না, দাঁড়া দাঁড়া, ওইদিকে তাকাও। কোন কাননের ফুল গো তুমি, কোন আকাশের চাঁদ গো তুমি, কোন রাখালের জাদুর বাঁশির সুর, ও ধরাইলা আগুন বুকে। কত বড় সাহস! বুইরা বয়সে মনে রং লাগছে, কি সুন্দর আমারে দেখা। ভালোবাসার জন্য এটা হইছে ওইটা হইছে, মনে হয় উনি আমার ভালোবাসার জন্য না জীবনটাই দিয়া দিব। ওই কি হইছে, এত ফালাফালি করতেছস কেন? আরে ফুফু, আর বইলো না, রাস্তা দিয়ে একটু হাঁটতে বেরোছিলাম, তখনই এক বুইরা লোক আমার সামনে পড়লো। আর কি করলো, আমার সাথে একটা ছবি তুললো। তারে নাকি আমার অনেক ভালো লাগছে, আমারে দেখে তার মনে রং লাগছে। যাক, তাও যে এতদিন পরে একটা বুড়া বেটা তোরে পছন্দ করছে, আল্লাহ বাঁচাইছে। এই বুড়া বেটা কই, বাড়িতে ডেকে নিয়ে আইতে দিন তারিখ পাকা করতাম, আর তো আমার ভালো লাগে না তোরে। ফুফু, তুমি এটা কি কইলা? কি খুব বেশি খারাপ কিছু কইছি? হ্যাঁ, এত জায়গায় থেকে যে পোলারা দেখতে আসে, তোর এই অবস্থা দেখে তেরাং তেরাং দেখে কেউ পছন্দ করে না। এই শেষকালে এসে যে বুড়া বেটা পছন্দ করছে, এটাই তো তোর জন্য অনেক ভাগ্যর ব্যাপার। আমার ভাগ্য নিয়ে তোমার এত চিন্তা করা লাগবে না, আমার কপাল আমি দেখমুনি। কি হইছে, মা তো চিল্লাচিল্লি কেন? আর কইও না বৌমা, দেখো তো, ও নাকি রাস্তায় হাঁটতে বেড়াইছে, কোন বুড়া বেটা নাকি ওরে দেখে ছবি তুলছে, তারপরে ভালোবাসার কথা কইছে, গান শুনাইছে। তাইলে এটা ওর জন্য ভালো না? এতদিন পরে একজনের পছন্দ করছে। এই মা তো ভুল কিছু বলেন নাই। ভাবি, তুমিও শুরু করলা। এতদিন শুধু বুঝছি যে ফুফু আমার সাথে তর্ক করে, এখন কি না তুমিও আমারে দেখতে পারো না? হ্যাঁ, আমি একটু সুন্দর দেখা, তাই জন্য আমারে ভালো লাগে না। ঠিক আছে, থাকবো না তোমাকে সংসারে। আমারে নিয়ে যখন এতই জ্বালা, আমারে যখন তোমরা এত হিংসা করো, তাইলে থাকবো না। আমার কপাল নিয়ে আমি চলে যাবো। তো যাস না কে? আমিও তো ওইটাই চাই যে তোর দুই চোখ যেদিকে যায় তুই সেই দিকেই চলে যা। ঠিক আছে, আর একটু সময় ধৈর্য ধরো, আজকে বিকালে আমি তোমাদের বাড়ি থেকে চলে যাবো। মা কাজ করেন, এই পাগলিরে একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেন। বৌমা, আমিও কি কম চেষ্টা করতেছি, কত জায়গা থেকেই তো বিয়ের কথাবার্তা বলতাছি, কিন্তু ওই রকম তো কেউ আসে না। মা না আসলেও আমাদের খুঁজা বের করে তারপর বিয়ে দিতে হইবে। ঠিক আছে, আচ্ছা মা, আমি রান্না করে যেতেছি, আপনি ভাবেন। আচ্ছা যাও। আমি আর কি ভাববো, ভাবার আর আছে নাকি? বাবা, বাবা, কোন কাননের ফুল গো তুমি, কোন আকাশের চাঁদ গো তুমি, কোন রাখালের জাদুর বাঁশির সুর, ও ধরাইলা আগুন বুকে, ধরাইলা আগুন। আগুন টাগুন থামাও, কি ব্যাপার? সাত সকালে কি মনে রং লাগছে নাকি? রং তো কিছুটা লাগছেই বেটা। আরে তুই কি আমার গানের সুর শুনে কিছুই বুঝিস না? খুব বুঝতে পারছি। আগে কও, পোশাক আশাক এটা কেন?
তার মানে ওই বুড়া সাইজে আর কতদিন থাকবো, যে কদিন বাঁচি একটু ফুর্তির মধ্যেই থাকবার চাই। ওরে ওরে ফুর্তি রে, ওলার বিয়ে করার বয়স, বাপে এখন ফুর্তিতে চলবো, ভালো তো। বয়স ওইরকম আলাদা করে কিছু না, বিয়ে করার বয়স তোরও যেমন আছে আমারও তেমন আছে, কিন্তু মনে হইতাছে তোর আগে বিয়েটা আমারই রয়ে যায়। চুপ করো, বুড়া বসে বিমরতি, মাথার চুল তো সবটি পেয়ে গেছে। পাকুক, শুধু বয়সেই যে পাকছে তা তো না, আরে শরীরে আমার প্রেমের বাতাস বইছে, বাতাসে পাকছে, বাতাসে বেটা। ঘরে গরমে থাকবার পারি না, আর তোমার ভিতর বাতাস লাগছে তাই না? তাই বাতাসটা আইলো কই থেকে? কই থেকে? এই শোন, আমার একটা মায়ের পছন্দ আছে, বুঝছস? তোরে আর একটা কথা তো বলতে ভুলে গেছি, এই শহরে যাইয়া আমার জন্য এই যে জিন্স প্যান্ট যেগুলো হাঁটুর কাছে যে সেরা, দুটো প্যান্ট নিয়ে আসিস তো। কি সব উল্টা পাল্টা কথা হইতেছে, সকালবেলা গান গাইতে গাইতে এসে আমার সাথে নাচানাচি শুরু করছো, আবার সেরা প্যান্ট পরবো, আবার প্রেম করো, কি বলো তুমি এগুলা? যে মায়াটা পছন্দ করছি ওই মায়াটার চেহারা আগুনের লাল, তোর মায়ের মতো চেহারা, ঠিক আছে। তো আমি কেমন জানি একটা গন্ডগোল এলোমেলো হয়ে গেছি। দূর, সকাল সকাল পাগল হয়েছি তুমি। এই বেটা যাস কই? ওইখানে যাই তৈব, আমার জন্য পাত্রী দেখবার যাবো। লোকজনে ওই ছেলের পাত্রী বাপে দেখে, আর বাপের পাত্রী আজকে ছেলে দেখবো, আর বরযাত্রী হিসেবে তোরে তো নিয়ে যাবো, দরকার বললে তোরে উকিল বাপও দিবো। চল, আমার মায়ের কার কোনো ইচ্ছা নাই। চল রেডিও, আমি যাবো না। যাবি না মানে? সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারে মজা দেখাবো আমি। আচ্ছা, তোমার আমার কথাগুলো শুনে খুব মজা লাগতেছে তাই না? ইহা একটি ভেরি ইন্টারেস্টিং কথা। তুমি জানো আমার বাবা আমার বিয়ে ঠিক করছে, আমি জানি। ঘটক আমাকে বলছিল ওই মেয়ের একটা বাচ্চা আছে, আমি গোপন সূত্রে এটাও শুনতে পাইছি ওই মেয়ের আগের ঘরে আরেকটা বাচ্চা আছে। ও নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, আমি তাহারে বিয়ে করতে রাজি হয়েছি। কিন্তু তুমি যদি তারে বিয়ে করে তাহলে আমার কি হইব? তোমার আবার কি হবে? তুমি এক কাজ করো, আমি শুনলাম তোমার নাকি হ্যান্ডসাম এক মুরব্বী পছন্দ করছে, তোমাকে বিবাহ করিতেছে, তুমি তারে বিবাহ করতে পারো। আচ্ছা, তোমার কি মাথা যেতে ঠিক আছে? তুমি এগুলি কি বলতেছো? আরে বাবা রে, আমার এই মাথা ঠিক আছে দেখো তো, আমি ওই বিয়েটা করতে চাইতেছি। দুইটা সন্তান আছে, সারা জীবন মানুষ করতে হবে, ও কোনো সমস্যা নাই, কিন্তু টাকা তো আছে। তোমার তো টাকা নাই, তোমার কি টাকা আছে? ও আচ্ছা, বুঝতে পারছি। আমার টাকায় নেই দেখা তুমি আমারে বিয়ে করবা না, যার টাকা আছে তুমি তার কাছে যাইবা, ঠিক আছে? আমিও তোমারে বইলা রাখলাম, আমিও তোমার মতন কোনো লোভী ছেলেরে বিয়ে করতে রাজি না। ওই যে বয়স্ক লোকটা আমারে পছন্দ করছে তারই আমি বিয়ে করব, তারও টাকা পয়সা আছে। আলহামদুলিল্লাহ, আমি খুবই খুশি হইলাম তুমি যে তারে বিয়ে করবা। এই ঘটনা হয়েছে, তোমার বিয়ে থেকে আমার দাওয়াত দিবা, একটু দাওয়াত দিও, কটা পোলা মাংস খাই আসুন। শুনো, এই যে দাওয়াত খাওয়ার জন্য না, আমাদের বাড়ির আশেপাশে অনেক কুত্তা আছে, তাও আমি তোর মতন একটা জানোয়ার রে আমার বিয়েতে দাওয়াত দিব না। বাবা আমার কয় জানোয়ার? ওই আমি জানি তুই থাকস তোর পুকুর বাড়িতে, তোর বিয়েতে কি বা দাওয়াত দিব? মানুষকে দাওয়াত দিব না? না, দাওয়াত দিতে পারবো না রে। হ্যাঁ, আমি যাই গে, আমার আবার বিয়ের বাজার টাজার করা লাগবে। কি ব্যাপার, আপনারা সেই কখন এসে আমার বাড়িতে বসে রইছেন, কোনো কথা বলেন না, খালি এদিক ওদিক চুপাচুপি করে দেখেন। আসলে ঘটনাটা কি সেটা বলেন তো। কি হইলো? না কেন? তুই বল না। মানে আসলেই আমার বাবা আপনাদের বাড়িতে নিয়ে একটা মেয়ে আছে, তারে পছন্দ করছে, বিয়ে করতে চায়। ও, তার মানে ওই সময় যে ইতিহাসে কইলো যে ওরে নাকি রাস্তায় কোন বুড়া লোক ও গান শোনাইছে, কবিতা শোনাইছে, তার মানে এই কি উনি? আমি খুব একটা বুড়া লোক না, বয়স কিঞ্চিত বেশি, কিন্তু আমার ঘরে আপনার মাইয়া দেখবেন থাকবে ভীষণ খুশি। চুপ করো, ওরা বিয়ে করতে পারা, চলো। হ্যাঁ হ্যাঁ, কই কি বাবাজি, তুমি চলে যাইতে চাইতেছো কেন? তোমার বাবা বিয়ে করতে চাইতেছে, বিয়ে করাটাই উত্তম। আপনার ওই বুড়া
এই কিসের বুড়া? আমার ফুফু শাশুড়ি নিজের মুখে কইতাছে ছেলে হিসাবে আমি ঠিক আছি, কি বলে ফিট আছি। ইতি দেখ তোর দেখতে আইছে। বাহ, ছেলেটা তো অনেক সুন্দর। কি কছে গুলা? পাত্র এ না তো, পাত্র হইছে পাশের জন। এই বুইড়ারে তো আমি জীবনেও বিয়ে করব না। কি কস তুই? এ বুড়া কোন জায়গায়? হ্যাঁ, একটু না হয় কয়েকটা চুল পাচ্ছে। আপনারা কিছু মনে করেন না, আজকেই বিয়ে দিব। আপনি রাজি তো? রাজি মানে এইটা আপনি কি কন? বিয়াটা এখানে পড়ানোর দরকার নাই, কাজীর অফিসে আমরা নিজেরাই পড়াই নেব। আচ্ছা ঠিক আছে বোমা, তাড়াতাড়ি যাও। ওরে তোমার বিয়ে শাড়িটা আছে না, মার্কেট দরকারে পরেই করন যাইবো। যাও তোমার শাড়িটা পরাই নিয়ে আসো। শোনো, ওর সাথে সাথে কিন্তু থাকবা, ওরে কিন্তু একলা ছাড়ো না। আম্মা, আপনি আসলে লোক হিসাবে খুব বিষয় হচ্ছে বিয়ের খরচপাতি নিয়ে চিন্তা করার লাগবে না, আমি ওগুলো পাঠিয়ে দিব। তা ঠিক আছে, কিন্তু আপনি আমার ওইভাবে আম্মা কইেন না। কেন কেন কইব না? বাস্তিরে বিয়ে দিতে পারতেছেন, আম্মা কিন্তু দোষ কি? বুড়া জামার কাছে বিয়ে দিবেন, তাতে দোষ নাই, আম্মাটা শুনলে দোষ হয়ে যায় না? যত সব। আম্মা, ওর কথা কিছু মনে করেন না, আমি নাতি তো মস্করা করে একটা কিছু কইবার পারি। হ্যাঁ, আমি তো মস্করাই করি। নিয়ে আসো, আমি কাজ অফিসে গেলাম। যা বাবা, আমার লক্ষ্মী বাপ। দাঁড়াও, এতক্ষণ তো পিছনে পিছনে আসলে ঠিক আছে, এখন কিন্তু তোর এখানে দরকার নাই। তোর বাপে এখন বাসর করে যাই, এইখানে তোমার থাকা চলবে না। সেটা আমি খুব ভালো করে জানি যে এখন আমার দরকার নাই। দরকার তো তখন ছিল যখন বিয়ে করতে গেছিলে, তখন আমার দরকার ছিল, কাজ অফিসে আমার দরকার ছিল। সাক্ষী কইবে তা বিয়ে করার জন্য? শোন, ঠিক আছে, তুই আমার জন্য যা করছিস, একজন বাপে তার ছেলের জন্য তা করে। এই আমার বরযাত্রীতে একজন দরকার, তোরা নিয়ে গেছিলাম। সাক্ষী একজন দরকার, তোরা নিয়ে গেছিলাম। কিন্তু এখন বাসর করে যেমন তোর দরকার নাই, তুই এখন যা। যাও। কপাল আমার, যে বয়সে আমি বিয়ে করুম সেই বয়সে বিয়ে করে নিল। জামাত কেউ সানাইটা আজ বলছে কি, আমি জানি সেই কথা, রাত জেগে কেউ শুনছে কি, আমি শুধু শুনছি তা। কি করে বলি এ প্রাণ চায় যা, মধুরাত আমার ফুল সজ্জা। সমস্যা কি আপনার? হ্যাঁ, আমি আপনারে বলছি না যে আপনি আমার ধারে কাছেও আসবেন না। যান, এই রুম থেকে বের হন। কতটা দিন আমার বউটা মারা গেছে, আজকে এরকম টুকটুক একটা বউ আমার ঘরে এসে, বিশ্বাস করো আনন্দে আমার তো খালি নাচতে ইচ্ছে করতেছে। ও, বুঝতে পারছি, আপনার বাসর রাত করার খুব ইচ্ছা, তাই না? ঠিক আছে, তাইলে আমরা এখন বাসর ঘর শুরু করি। আমি কান্দিকা, তোর ওনার দরকার নাই। আমার বুকের কষ্ট আমার বুকেই থাকুক, তোমার বুকের কষ্ট তোমার বুকেই থাকুক, তাতে আমার কোনো আফসোস নাই। কিন্তু শব্দ করে কান্দো না, আর যদি শব্দ করে কান্দন লাগে পুকুর পাড়ে যাও। এই কান্নার শব্দ যেন আমার কানে না আসে। তুই পাশান হয়ে গেছস, বাপের কষ্ট বুঝোস না। যদি বুঝতি তাহলে তুই বৌমারে আনবার জন্য এখন এতক্ষণ আমারে পাঠাই দিতি। বৌমা বাড়িতে থেকে যাওয়ার পরে আমার আত্মাটা কেমন করতেছে এটা তুই বুঝোস না বাবা। বৌমার জন্য এত টান, ঠিক আছে, তোমার যেহেতু বৌমারে পাঠাই দিছি, এর জন্য তোমার যদি এত ঝামেলা, আমি এই মুহূর্তে চাইতেছি না বাবা না, এই কাম করিস না তুই। আমি নিজেই যাবো, আমি নিজেই যাবো বৌমারে আনবার দিকে। ঘটনা কি তাই কও? দেখ, তুই কিন্তু কথা অন্যদিকে নিয়ে যাবার নেই, সর। আমার কিন্তু মিজাজ খারাপ করিস না।
মেজাজ খারাপটা তোমার কেন বউ? মেজাজ খারাপ তো আমার হওয়ার কথা। আমার বউ, আমি কানমু, আমি যেমন নিবার লিগে, তুমি কানতেছো কিসের জন্য? আচ্ছা তুই আমারে ক, ওই মায়া পছন্দ কেরা করছিল? তুমি সবই যখন আমিই করছি, তাহলে বৌমারে আমি আনতে যাবো। জি না, বিয়ার পরে বোর দায়িত্ব স্বামীর থাকে, তুমি তার আমার বোর স্বামী না। তোমার দায়িত্ব তুমি পালন করছো, বাবা হিসাবে যা যা কর্তব্য তুমি সব করছো। এখন সমস্ত দায়িত্ব আমার, এখন আমি নিতে যাইনি, তোমার যাইতে হইব না। তুই কেন বুঝোস না? আমি খুব বুঝি। শাশুড়ি আম্মা, একদম চুপ থাকো। হ্যাঁ আম্মা, হ্যাঁ আম্মা, আমি যাবো তো আজকে আনতে। আপনি ইতিরে রেডি হয়ে থাকতে কোন, আমি আসতেছি। আব্বা যাবো কেন? আব্বা তো অসুস্থ না, বুকে ব্যথায় বসে রয়েছে। আমি সকাল থেকে দিয়েছে বারান্দায় বসে বসে কান্না করতেছে বুকে ব্যথার জন্য। জি আম্মা, আমি আসতেছি। যাও, এখনই ভদ্র ছেলের মতো ঘরে যাবা, বাবা বাবার মতো থাকবা, বাবার থেকে বেশি কিছু করবো না। আমি এখন অফিসে যাবো, অফিস শেষ করে তোমার বৌমার বাড়িতে নিয়ে আসবো। যাও। কি লোক রে বাবা, আমার শ্বশুর বাড়ি আমি যাইতে চাই না, সারাদিনে যাওয়ার জন্য খেপা ধরে থাকে। অফিসে থেকে বাইরে আইসা দেখবি তো বৌমা বাড়িতে আইছে। তোমার এভাবে কান্নাকাটি করতেছো কেন? বলবা তো কি হয়েছে? কি আর গমো, আমার একটা বিয়ে দোষ আমার কাছে মাইয়া বিয়ে দিছি, সেইখানে শাশুড়ির দুঃখ বোঝে না। মা, তোমার জামাই কি এমন বেয়াদবি করলো যে তুমি ওরে বেয়াদব কইতাছো? বেয়াদব কমানো তো কি গমো, তুই এস কতগুলো দিন আমাকে বাড়িতে আইসস, ফোন দিলাম যে তোমার বাপের পাঠাই দাও, ইতিরা নিয়ে যাক। স্বামী কত বড় বেয়াদব, কই যে আমার বাপের পেট ব্যথা, মাথা ব্যথা, বুক ব্যথা, তাই কই আমার বিয়ে রাইতে দিল না। ও বুঝতে পারছি, একদম ঠিক কাজ করছে তোমার জামাই। উনি কেন আমাদের বাড়িতে আসবো? আমারে যেহেতু নিতে আসবো, তোমার জামাই তো নিতে আসবো আমারই। ও বুঝছি, তুইও জামাই লাগে কিট্টু বাচ্চাস, সাথে বিয়ে এই বাড়িতে না আছে, আমার লগে দেখা না করবার পারে। আচ্ছা মা, আব্বা তো মাঝে মাঝে এই বাড়িতে এসে তোমার সাথে দেখা করে যায়, এর মানে তো এই না যে প্রতিদিনই তার আসতে হইব। আসতে হইব মানে কি? আইবো, জামাই এসে তোরে নিয়ে যাবো, দিব না। ওই জামাইয়ের হাতে তুলে তোরে আমি দিব না। যতক্ষণ জামাইয়ের বাপ না আইব, ততক্ষণ আমি তোরে ওই বাড়িতে পাঠাবো না। ঠিক আছে, আমিও দেখি তুমি আমারে কিভাবে এই বাড়িতে ধইরা রাখো। তোমার জামাইরে শুধু আসতে দাও, ও আসার সাথে সাথে আমি ওর হাত ধরে এই বাড়ি থেকে বের হয়ে যাবো, আর কোনোদিন আসবো না তোমার এখানে। কতগুলো দিন হয়ে গেছে বিয়েটার আমি মুক্তি না, আর তুই কি কইলি এই বাড়ি থেকে চলে যাবে আর কোনোদিন আসবি না? তুই যদি না আসিস বিয়ে কেমনে আইব এই বাড়িতে? তুই এতটা পাশানো হইস না রে মা। মা, আমি একটা কথাই বুঝতাছি না, আমার জন্য তো তোমার এত পরাণ পুরে না, আমার আব্বার জন্য তোমার কিসের এত দরদ? ওই যে কইলি আব্বা আর শ্বশুর। মানে আমা, তুমি তুমি এগুলা কি কইতাছো? আমার কিন্তু তোমার লক্ষণ ভালো মনে হইতাছে না। বিয়াই, তোর আব্বা আমার বিয়াই। যাই, তোমার জামাইরে শুধু একবার আসতে দাও, যেমনি হোক এ বাড়ি থেকে আমি তাড়াতাড়ি চলে যাবো। জামাই, তুমি এই বাড়িতে এসো না, তোমার আব্বারে পাঠাও। এ তাওই, কি খবর? কোনে যান? খবর আর কি হইব, ওই বিয়াইন বাড়ি যাইতেছি। বিয়ান বাড়িকে, বিয়ান বাড়িকে আপনার কোনো বিশেষ দরকার আছে? হ্যাঁ, আমার ছেলের বউরে আনতে যাই। ছেলের বউরে আপনার আনতে যাইতে হবে কেন? আপনার পোলা নাই? আপনার পোলা কি আপনার বৌমারে গিয়ে আগে আনতে পারে না? অবাক কাণ্ড,
আমি ছেলেরই পাঠাইলাম কিংবা আমি আইলাম, এটা তোমার তো মাথায় ব্যথা কে পুতুরা? মাথা যখন আছে ব্যথাও থাকবো। এই যে গোসল করে আইছি অতটা ব্যথা নাই, মোটামুটি আছে। কিন্তু বিষয় হইলো আপনার পোলা আসলো নাকি এই বাড়িতে, হেডে কোন? আর সময় নাই, তাই আমি যাইতাছি। আপনার সময় আছে? হ্যাঁ আপনার সময় আছে। আপনার এত কিসের সময়? হ্যাঁ, পোলার সময় না, পোলার বাপের সময় আছে। দেখো বাবু, তোমার লগে আজাইরা গল্প করার টাইম আমার নাই, আমার খুব তাড়াতাড়ি যাওয়া দরকার। তাড়াতাড়ি তো যাবেন। ঘটনা হয়েছে যে আপনার যে বিয়ে এনেছে, ওই বিয়ে এনে দেখলাম এদিক গেল। কি কও? ওদিকে বিয়ে এনে দিকে গেছে শ্যামাই চিনি আনবার লিগে। আপনার লেগে কি তাই মনে হয়? হ্যাঁ খুশি গো। তাও আপনার এখন কথা আমি কয়ে দিই, তাওয়ার মতো থাকেন। আপনারা যেন ওই গাছের আগে না উঠতে হয়, কথাটা মনে রাখেন। এমনও হর্ন লাগতে পারে যে পিঠে ছালা বান্ধব লাগতেছে, পাটের ছালা। এই বেটা, এই কিসের ছালা বন্ধ লাগবো? আমি কি চোর নাকি ডাকাত? হ্যাঁ, আমি তো কই না সুর ডাকাত। সুর ডাকাত তো দুই একটা বাড়িতে ছাইরা দেয়, কিন্তু আপনার যে মতলব ও দুই একটা বাড়ি দিব না। বাইরে বাইরে হয়তো গাছের আগে, বাইরে পুকুরে নিয়ে গেল। ফাইজলামি আমার সাথে না, আমার সাথে ফাইজলামি। আব্বা, আব্বা কই গেছে? বাড়ি তো নাই, ভাবি কোথায় গেছে নাকি? আব্বা, ভাবি, ভাবি। ও রানা, ভাবি আব্বা আসছিল কি আপনার এখানে? চাচা চাচা তো এখন আসে নাই, চাচা দুপুরের দিকে আসছিল, আইসা বললো যে বিয়েন বাড়ি যাইতেছে মনে হয়। বিয়েন বাড়ি মানে? আমি তো তার না করে গেছিলাম। আমি আর অফিস শেষ করে তার কাছে আসলাম টাকার জন্য। আমি শ্বশুর বাড়ি যাবো, এখন আমার কাছে টাকা নেই, বেতনও পাই নাই, কিন্তু বাড়িতে এসে দেখি নাই। আবার এখন আপনি বলতেছেন বিয়েন বাড়ি গেছে। আমিও তো বলছিলাম যে চাচা আপনি যায়েন না, রানাই আইনে দিব নে। তা হে আমারে কইলো, আমার বিয়েন বাড়ি আমি যেতেছি, আমার বিয়েনের লগে আমি দেখা করবো, আমি কি রানার খাই না পড়ি, এই কুয়ে চলে গেল। না, এই লোকটা নিয়ে পারতেছি না, আজকে যাই, তারে দেহ আমনি মজা। যাইতেছি ভাবি। বাপ বেটার যে কি যুদ্ধ। কি ব্যাপার, তোমার এখানে বাইতে রাখছে কে? কেমনটা লাগে কথা কয়? এই কথা কও না কে? আরে তুমি দেখতেছো না যে আমার মুখ বান্ধে কেমনে কথা কমো? হাত খুলো। ও মা গো, এই অবস্থা কে করছেন তাই কও? কে আবার করছে? ওই যে তোমার আব্বা জান, তোমার বাপে আমাকে বাড়িতে এসেছিল, আর আমার বাইলাকে দেখা করার সময় আমি যখন সামনে গেছি, আমার এই জায়গা হাত পা বাইন্ধে দিয়ে তার বাইরে গেছে গা, নীরব নির্জনে কথা বলার জন্য। ও, এইবার বুঝতে পারছি কেন তার তো আমার শ্বশুর বাড়ি আসার এত আগ্রহ। তোমার এই দিকটা বাইন্দা দুইজনে মিলে কিছু ঘুরতে, তাই না? চলো আমার সাথে। আমায় ফুলেরা বললো আমি যেন বাগানে নানিয়ে যাই তোমার রূপ দেখে বাগানের ফুল, তোমার রূপ দেখে বাগানের ফুল লুটিয়ে পড়ে জানি। তোমার রূপ দেখে বাগানের ফুল, তোমার রূপ দেখে বাগানের ফুল লুটিয়ে পড়ে। রানা, ভালোই করছিস, আমি অপেক্ষা করতেছি, তুই আসলে মারে নিয়ে যাবো আর কি। তুমি এখানে এসো কে? বাবা তুমি এসো কে? আপনি কথা কেন না, আপনি যে আমার শাশুড়ি, আপনার সাথে কথা বলতে আমার লজ্জা লাগতেছে। আপনি ওইদিকে ঘুরে থাকেন, আপনার মুখ দেখলে আমি কথা কইতে পারবো না। তাহলে আমরা দুইজনে বাড়ি যাই। হ্যাঁ, তোমার তো এখানে আসতে না করছিলাম, তুমি আইছো কেন? হ্যাঁ, আর মা তুমি কেমন মা কত, যে কিনা নিজের মেয়ের বাড়ির মধ্যে বাইন্ধা রাখে? তোমারে মা বলতে তো আমার ঘৃণা হইতাছে। হ
তো জামাই বাবাজি, তোমার বাপেরও বাপ ডাকতে তোমার ঘৃণা হইতেছে, আমার মাইয়ারও যে তোমার মা ডাকতে ঘৃণা হইতেছে, তাইলে তোমরা এক কাম করো, গ্রামের লোকজন ডাইকে সালিশ বসায় আমাকে দুইজনে বনবাসে পাঠাইয়া দাও। হ্যাঁ পাঠিয়ে দাও, আমরা দুজনে বনে একসাথে থাকুক। হ্যাঁ সুন্দর, জঙ্গলেই মঙ্গল। এখানে বসে রয়েছে কেন? তোমরা দুজন তো জঙ্গলে গেতা, তাহলে তো খুঁজে পাইতাম না। এই যে কি প্যাকেল নাড়া কাজ করছো বৌমা, তার কি বাইন্দারাই গায়ে গামছা তো মুখটা বাইন্দারাই খাইছো। মানছি কি কয় তোমরা যে সমস্ত কার্যকলাপ করো? আমরা তো বেশিক্ষণ দেরি করতাম না, আর আধা ঘন্টা পরে যাইতাম। ওই এনে রয়েছো কে? এটা গল্প করতেছিলাম আর কি। বুঝতে পারছি। রোমান্টিক গান শুরু করছিলে, তোমার গোলাপের ফুল বাগানের ফুল কত ফুল। এই যে তোমার বাপে আনছে আর কি। চুপ করেন, একটা কথা শুনেন। যা শুরু করছেন আপনারা, এগুলার আমি মাইনে নিতে পারতেছি না। ইতি শোনো, তোমার মা আর আমার বাপে যা কার্যকলাপ শুরু করছে, তাতে মনে হয় না তোমার সাথে আমার সংসার করা হইব। কারণ তাকে বুড়া বয়সে তাদের রং লাগছে মনে, তারাই সংসার করুক, আমরাই আলাদা হয়ে যাই। না না, দেখছো মা, আজকে শুধুমাত্র তোমার জন্য তোমার জামাই আমারে ছাড়িয়ে দিতে রাজি হয়ে যাইতাছে। সে না বাবা, এটা করিস না। আচ্ছা ঠিক আছে, এরপর থেকে আমি আর এরকম করুন না। সত্যি তো? হ্যাঁ বিয়ে সাহেব, আপনার একটা কথা কই আমি। আসলে আপনি আমার বিয়েই আর আমি আপনার বিয়েন। এই আমরা দুইজন যদি একটু কথাবার্তাতে মাইয়া আর পোলার সংসার ভেঙে যায়, দরকার নাই এরকম কথা বলার। যে সম্পর্ক লেগা আমার মাইয়া আর আপনার পোলার ঘর সংসার ভেঙে যাইব, বিয়াই আপনি আর কোনোদিন আমার বাড়িতে আসেন না, আমিও আর আপনার বাড়িতে কোনোদিন যাবো না। অভিয়ান ঠিকই কইছেন বাবা, আমরা নিজেকে মতো সংশোধন হয়ে গেছি, তো ঘর চিন্তা করা লাগবে। হয়েছে হয়েছে, সংশোধন হলেই ভালো। এবার চলো, ওকে আসো, তাড়াতাড়ি আও। বাবা তোরা যা, আমরা একটু কথা কই আহি। রানা কি হয়েছে? বাড়িতে তো মন খারাপ করে বসে আছিস কেন? কি করবো, অযথায় আমার সাথে রাগারাগি করে বাড়ি থেকে চলে গেল। আরে ভাই, সব সংসারে জ্ঞান ঝগড়া লাগেই থাকে, এর জন্য কি বাপের বাড়ি চলে যেতে হইব? আর বাপের বাড়ি গেছে গেছে, তুই যাই নিয়ে আয়, তাই তো হয়। না না, আমি নিতে যাইতে পারবো না। আরে তুই গেলেও খুশি হবে, তুই যাই ওরে নিয়ে দেখবি ও তোর সাথে চলে আসবে। দেখো আপা, ও আমার সাথে রাগ করে বাড়ি থেকে চলে গেছে। এখন যদি আমি ওরে নিতে যাই, তাহলে আমার কাছে ছোট হয়ে যাবো, আমি যাইতে পারবো না। না রে বোকা, বউয়ের কাছে স্বামীরা কখনোই ছোট হয় না। এই দেখ না, তোর দুলাভাইয়ের সাথে ঝগড়া করে আমি যখন এখানে চলে আসি, তোর দুলাভাই যখন আমাকে নিতে আসে, আমি কি রাগ করে থাকতে পারি? আমি তো খুশি মনে চলে যাই। তুইও যাই ওকে নিয়ে আয়, দেখবি ও খুশি মনে তোর সাথে চলে আসবে। ঠিক আছে, তোমার কথা শুধু আমি ওরে নিতে যাইতেছি, যদি না আসে তাহলে কিন্তু আমি কোনোদিনই নিতে যাব না ওরে। আচ্ছা, আর কোনোদিনই আর নিতে যাইতে হইব না। তুই যাই বলবি, দেখবি যে ও তোর সাথে চলে আসবে, তোরেও ফিরাবে না। চা ভাই। ঠিক আছে, যাইতেছি। কি রে, এখানে বসে রইছিস কেমন করে? তাইলে আর কি করবো? আমার তো আর কোনো কাম নেই বসে থাকা ছাড়া। তোর এই বাড়িতে আর বসে থাকতে হইব না। তোরে না কতদিন ধরে কইতাছি শ্বশুর বাড়িতে চলে যা, বাপের বাড়িতে মানুষ বেড়াইতে আসে, এরকম পড়ে থাকার জন্য আসে না। মা, তুমি কি আমার কথা শুনাইতেছো? দেখো, আমি যখন একবার বলছি যে আমি আর ওই বাড়িতে যাবো না, তাইলে যাবো না। হ, তোমারে শ্বশুর বাড়িতে পাঠামো কি লেগা? ওই যে ভাঙা ঘরে ওই যে খুঁটা কারমু, খুঁটা। হ্যাঁ, এই যে তোমার এই খোটার কারণে আমি তোমাকে বাড়িতে আইতে চাইছিলাম না। তখন ইচ্ছা করছিল যে যেদিকে আমার দুই চোখ যায় ওই দিকেই চলে যাই। যাস নাই কে? হ্যাঁ, দে যেদিকে তো দুই চোখ যায় সেদিক যাইতে পারলি না, আবার বাপের বাড়িতে আইছস কেন? আইছস তো আইছস একেবারে 6-7 মাস গাইড়া বসে রইছস। মা, তুমি কি করতে চাইতেছো? হ্যাঁ, আমি এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরো, যেদিকে দুই চোখ যায় ওইদিকে চলে যাবো। যা। তুমি? হ্যাঁ আমি। চলো, তোমার নিতে আইছি। নিতে আইছি মানে? দেখো, আমি যখন বলছি যে ওই বাড়িতে আর আমি কখনো যাব না, তো যাব না, আর তুমি এখান থেকে চলে যাও। ও, এটা তোমার শেষ সিদ্ধান্ত?
হ্যাঁ, এটাই আমার শেষ সিদ্ধান্ত। ঠিক আছে, ভাইবে চিন্তা সিদ্ধান্ত নিও। যদি আজকে তুমি আমার সাথে না যাও তাহলে আমার বাড়িতে কিন্তু তুমি আর কোনোদিনই পাড়া দিতে পারবে না। ও, তুমি আমাকে হুমকি দিতেছো যে তুমি তোমার বাড়ি থেকে আমাকে বের করে দিবা? বের তো অনেক আগেই করে দিছো। শোন, জামাই আইছে তোরে নিতে, জামাইয়ের সাথে চলে যা। জামাইয়ের সাথে এরকম ব্যবহার তুই করতে পারিস না। আম্মা, আর ভালো করে বোঝাই কর, ওরে নিতে আইছি, ও জানে আমার সাথে যায়। আর যদি না যায় তাহলে কিন্তু আমি আরেকটা বিয়ে করবো। ও, তার মানে তুমি আমাকে তোমার বাড়িতে ফিরে নিতে আসো নাই, আসছো তোমার বিয়ের দাওয়াত দিতে, তাই না? ঠিক আছে, যেই ছেলে এক বউ থাকতে অন্য কাউকে বিয়ে করতে পারে সেই ছেলের সংসারও আমার পক্ষে করা সম্ভব না। যাও, তুমি যে বিয়ে করো গা। ইতি, দেখছেন আম্মা, এই সবসময় উল্টা বুঝি। যাই হোক আম্মা, আমি চলে যেতেছি। যদি আমার বাড়িতে যাইতে চায় তাহলে ওরা পাঠাই দিয়ে। যত জ্বালা হইছে আমার। আল্লাহ ভাই, কই যাইতেছো? এই তো তোর কাছে যাইতেছিলাম। আমার কাছে যাইতেছো মানে? হ্যাঁ, তোর সাথে আমার একটা কথা আছে। কি কথা কও? আমার তুই বিয়ে করবি? বিয়া? কার মুখে আমি কি শুনতেছি? আমি তো আপনি সেই কবে থেকে কইতাছি আমরা আপনি বিয়ে করেন বিয়ে করেন, কিন্তু আপনি রাজি হলেন না। যেহেতু আপনি নিজের মুখে আজকে কইছেনই যে আপনি আমার বিয়ে করবেন, তাহলে আমি রাজি আছি। ঠিক আছে, চল আজকে দেরি না করে আজকে তোর বিয়ে করবো। চল। উর্মি, উর্মি, হ্যাঁ আব্বা। কি আব্বা? মারে রানারে বিয়ে করালাম, রানার বউ তো এখন বাপের বাড়ি থাকে। এই নিয়ে মানুষ নানান রকমের কথাবার্তা করে। এখন তো চাষটলে আলোচনা করে। আমার মান সম্মানের কিছু আর রইল না। আব্বা, তুমি এই নিয়ে চিন্তা করতেছো? আমি তো এই মাত্র রানারে পাঠালাম বউ আনতে। পাঠাইছস? হ্যাঁ। খুব ভালো করছস মা। ও, আরেকটা কথা, তোমার জামাই ফোন করছিল কালকে আসবে আমারে নেওয়ার জন্য। ওরা আমি ফোন দিতামই যে কালকে পুকুরে যাইলা নামবো, কয়টা মাছ নিয়ে যাইতো। তোর শাশুড়ি তো আবার মাছ পছন্দ করে। তো যাই হোক, রানার একটু বুঝাইস, এরকম সংসারের যদি জঞ্জাল থাকে, এরকম চিল্লাচিল্লি ঝগড়াঝাটি থাকে, সংসারে শান্তি থাকে না মা। লোকজন নানান রকমের কথা কয়, একটু বুঝাই কষ্ট। আসলে আবার কি আর কমো, ওরা দুজনই ছোট মানুষ, এখনো সংসার সম্বন্ধে ওইভাবে বুঝে উঠতে পারে নাই। কিছুদিন গেলেই ঠিক হয়ে যাইব। তুমি নিয়ে চিন্তা করো না, আমি রানারে বুঝায় পাঠাইছি। আমার যতটুকু ধারণা বউ নিয়ে আসবো। মাগো, আমার খুব ক্ষুধা লাগছে, খাবার দিই। আচ্ছা বা, ঘরে যান, খাবার দিতেছি। আচ্ছা। আরে দাঁড়াও, তুমি আমার কই নিয়ে যাইতেছো? যেখানে নিয়ে যেতেছি চুপচাপ কোনো কথা না বলে আমার সাথে চলো। কি ব্যাপার, টাকা কি দেখতেছো? বলছিলাম না বিয়ে করুম, এই তো একটা বিয়ে করছি। তোমার মতো না, তোমার থেকে দেখতে অনেক সুন্দরী। ও, তার মানে শেষ পর্যন্ত তুমি আমাকে রেখে অন্য একটা মেয়ে বিয়ে করেই ফেললা? ও আমার থেকে কত সুন্দর! হ্যাঁ, এই চুপ থাক, তুই আমার নিয়ে একটা কথাও কবি না। আমি তোর থেকে অনেক সুন্দরী, অনেক সুন্দর আছি। একদম ঠিক কথা কইছো। তুমি কি ওর মতো পেঁচার মতো নাকি? দেখো, তোমার আমি যা বলছিলাম ঠিক তাই করছি। এখন কেমন লাগে? এখন থাকো থাকো, তোমার জিদ নিয়ে থাকো সারা জীবন বাবা বেরিয়ে পড়ে। চলো চলো। আরে কি এখন শান্তি হইছে না? হ্যাঁ, তখনই কইছিলাম যে স্বামী আইছে তোরে নিতে, স্বামীর সাথে শ্বশুর বাড়িতে চলে যা। আমার কোনো কথাই তো তোর কানে লাগলো না। এখন এই বাড়িতেও তুই থাকতে পারবি না। তোর জেনে মন চাই তুই সেনে চলে যা। আমি যেন ফিরে এসে তোর এই বাড়িতে না দেখি। মা, এটা কি হইলো? না না, এটা হইতে পারে না। ও আমার ছেলে বিয়ে করছে, তাই না? আজকে ওর একদিন কি আর আমার
না, পা অনেক যন্ত্রণা করতেছে, আমি একটু কোলে যাও না। বলে নিব না, আসো। এই যে দাঁড়ান, আপনি কারে কোলে নিতেছেন? হ্যাঁ, আমার বউ রে। বউরে? আর আমি কি বল? তুমি আমার কিচ্ছু লাগো না। ও, আমি কিচ্ছু লাগি না তাই না? আমারে বিয়ে করার সময় মনে ছিল না? চল, আমি এখনই তোর বাড়িতে যাব। কলার ছাড়ো। এখনই বাড়িতে যাব কেন? তখন তো তোমার নিতে গেছিলাম, তখন কি গেছো? তখন তো বাপ দাঁড়াই রাখছো না, আমি তোমার সংসার করবো না। এখন কেন? এখন আমি বিয়ে করছি, আমি এই বোনের সংসার করবো, তুমি বাদ। না না, তুমি এই বউরে এখনই ডিভোর্স দিবা, আমি এখনই তোমার বাড়িতে যাব। দরকার বলে তোমার ডিভোর্স দিব, আরে দিব না। যাও, রাস্তা মাপো। তুমি এত বছর আমার সাথে সংসার কইরা শেষ পর্যন্ত কিনা এই কথা বলতেছো? না, তোরে আর আমি আজকে ছাড়তাছি না। এই বউরে তুই এখান থেকে বিদায় কর, আর আমি এখনই তোর বাড়িতে যাব। কলার ছাড়ো। শোনো, আমি আর বিয়ে করি নাই, তোমার বোঝানোর জন্য ওর 1 ঘন্টার জন্য বউ বানাই নিয়ে আসছি, এইটুকুই, তাছাড়া আর কিছু না। কি? তার মানে তুমি সত্যি ওরে বিয়ে করো নাই? না, করি নাই, কিন্তু তুমি যদি তোমার জামাইয়ের হাত ছাইড়া দাও, বিয়ে করতেও পারি। কি কইলি তুই? কি ব্যাপার, অযথা দাওয়াই দিচ্ছ কেন? যা বুঝে সত্যি তো বুঝে, স্বামীর হাত সবসময় আগে ধরে রাখতে হয়, কখন কে নিয়ে যায় সেটা কেউ বলতে পারে না। না না, তুমি এমন কথা বললো না। এই যে আমি আজকে তোমার হাত ধরলাম, আর জীবনে কোনোদিন আমি তোমার হাত ছাড়বো না। কি ব্যাপার, এখান থেকে বসে বসে কান্না করতেছো কেন? কান্না করবো না বলো? তুমি বাড়িতে 2 দিন পর আসো, 2 দিন থাকো, আমার কই যেন চলে যাও, ভালো মতন একটু খোঁজও নাও না। এদিকে আমার সময় হয়ে যাইতেছে, আমি একা একা আর কত সামলাবো বলো তো? দেখো, তুমি তো খুব ভালো করেই জানো আমি যে বিয়েটা করছি, আমি আমার মায়ের এখন পর্যন্ত জানাই নাই। সে যদি জানতে পারে তাহলে অনেক কষ্ট পাবো, আর এখন আমি মার এই বিষয়টা জানাইতে পারতেছি না। শোনো, কয়েকটা দিন অপেক্ষা করো, আমি এর মধ্যে মার সব কিছু বুঝাইয়া বললে তোমার আমার বাড়িতে আমি নিয়ে যাবো। দেখো, তুমি তো আজকে কতদিন ধরে এই একই কথা বলতাছো, কিন্তু কই আজ পর্যন্ত তো তুমি তোমার বাড়ির মানুষটা ম্যানেজ করতে পারলা না। আর তাছাড়া এত বড় একটা বাড়িতে রাত্রেবেলা আমার একা একা থাকতে অনেক ভয় লাগে। দেখো, আমি তো বললাম এখন আর কয়েকটা দিনের ব্যাপার, আমি মারে আজকে যেয়ে ভালো করে বুঝাই কমনে। তুমি যদি এরকম করো তাহলে তো আমারও ভালো লাগবে না, সেটা তো তুমি জানো। তা তো জানি, কিন্তু আচ্ছা, তুমি তো তোমার মার একটু ভালোভাবে বুঝাইলেই সে সবটা বুঝে, বা তুমি তো সব সময় আমার এখানেই থাকতে পারো, কিন্তু না, তুমি আমার এই অবস্থায় রাইখাও, দূরে দূরে থাকো। আচ্ছা, তোমার কি মনে হয় না যে এত বড় একটা বাড়িতে একটা মানুষ নিরাপদে নাই? বললাম তো আমি তোমারে, আমি আজকে যে মারে বুঝাইতেছি। শোনো, দেখে শুনে থাকো, নিজের যত্ন নিও, আমি খুব তাড়াতাড়ি তোমার আমার বাড়িতে নেওয়ার ব্যবস্থা করতেছি। ঠিক আছে, আর তুমিও সাবধানে যাও। আচ্ছা। বৌমা, বৌমা। হ্যাঁ বাবা। হ্যাঁ, তোমার দেওর মানে রানা কই? বাবা, ও তো আজ কয়দিন যাবত বাড়িতে নাই। বাড়িত নাই? কই যাবো তাইলে? কইয়া যাবো না? হ্যাঁ, ওর জন্য আমি চিন্তায় মরি। এই কই থাকে ও? কি জানি কয়দিন পর পর কোথায় যায়, বইলাও যায় না। না, এই পোলা তো আমার মাথা খারাপ করে ফেলাবো। আরে বাড়ির পোলা বাড়িতে যদি না থাকি, এ মানুষে কি কইব কও তো? আমিও তো হেইটাই কই বাবা। এইটাই যদি তুমি কও, তাহলে তুমি পরে একটু জিজ্ঞাইতে পারো না? বাবা, আপনার কি মনে হয় যে আমি ওরা জিজ্ঞেস করি না? আমি ওরা জিজ্ঞেস করি, কিন্তু কিছুতেই বলতে চায় না। এই যে নবাব দাদা, তুমি কই থাকো? হ্যাঁ, তোমার কোনো খোঁজ খবর পাওয়া যায় না? বাবা, তোমার তো বলছি নতুন একটা ব্যবসার জন্য আমি কয়েক জায়গায় দৌড়াদৌড়ি পারতেছি, এর জন্য সময় মতো বাড়িতেও আসতে পারি না, আর অনেক সময় বাড়িতে আসিও না। কি বড় ব্যবসায়ী! এই তুই কি ব্যবসা করস? আমি তো কোনোদিন কোনো ব্যবসার খোঁজ খবর পাইলাম না। আচ্ছা যাই হোক, এই তোর খালার মায়ের লগে তোর বিয়া ঠিক করে রাখছি, আমি আজকে ওখানে যাইতাছি। আর হন,
এই তুই যদি কয়দিন পর পর বাড়িতে হোস তাহলে মানুষে কি কইব, আর তোর খালার বাড়ি তোর খালাই কি কইব? কে কি করে না করে তাতে আমার কিছু যায় আসে না। সময় হলে সবাই বুঝতে পারবো যে কেন আমি বাড়িতে আসি। তা বুঝতে পারবো। আপনারা ভালো করে একটা কথা কয়ে গেলাম, আপনি বাড়িতে থেকে কোথাও যায়েন না, নইলে আবার এই তোমার খালার মাইয়ার লগে যে বিয়াটা এইটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। যাই হোক, মামা কিন্তু একটা খুশির খবরই বলে গেছে। হ্যাঁ, খুবই খুশির খবর গেছে। এবার বাড়িতে বসে বসে নাচো তোমরা। এর আবার কি হলো? এই দাঁড়াও, কই যেতেছো এই অসময়? এই কাজ আছে আমার। কিন্তু তোমার সাথে আমার একটা কথা আছে। কি কথা কও? কথা রইলো, এই বিয়ের আগে ছেলে বা মেয়ে যদি তারে বলে যে বিয়ের কথা টথা এগুলো যদি কিছু বলে ওরা খুশি হয়, কিন্তু দেখো তোমার ভাইয়ের আমি বিয়ের কথা বললাম, ও আমার উপর তেজ দেখাইলো। আমার কি মনে হয় জানো, ও মনে হয় অন্য কোনো জায়গায় কোনো কিছু আছে। দেখো, থাকলে আছে, না থাকলে নাই। বিষয় হলো কি, ওর বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না। এমনি সংসারে কাম কাজ করতে করতে তো আমার দিন শেষ হয়ে থাকে। ওর বিষয়ে ভাববো কখন? দেখো, আব্বা ওর বিয়ে ঠিক করছে, বিয়ে হোক, হেডেই ভালো। আমিও তো চাই যে আবার বিয়ে ঠিক করছে, বিয়ে হোক, কিন্তু ও যেরকম ব্যবহারটা করলো আমার তো কিছু একটা সন্দেহ হইতাছে। এই যে এই না কয় মেয়ে মানুষ, মেয়ে মানুষের সন্দেহ একটু বেশি থাকে। ওই বিয়ে করতে চায় না, এই জন্য হয়তো মন খারাপ। আজ কিছু না, ভাইব না তো। উচিত কথা কইলেই তো তোমার কাছে সন্দেহ হয়ে যায়। এমন একটা সময় আসবে আমার কথাই সত্যি হবে, মিলাই নিও তুমি। ঠিক আছে, যখন নেবো তখন তুমি মিলাই নিও। কেন কাম আছে, কামে যাবার তো। যাও যাও, কাম সেরে আসো। ভালো লাগে না দুই ভাই এখন। কি গো বৌমা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার হাজবেন্ড আসছিল? চাচা আইছিল, কিন্তু আয়সা আবার চলে গেছে 2 দিন আগে। তা না হোক বুঝলাম, আমার 2 মাসের ভাড়া জমছে। আমার ভাড়ার খবর কি? ভাড়া দিয়ে গেছে না কেন? চাচা, আপনি ঘর বাড়ি নিয়ে কোনো চিন্তা করবেন না, দেখবেন ও সময় মতন আইসা আপনার ঘর ভাড়া দিয়ে দিব। এই যে আমি মোবাইলে অনেক চেষ্টা করতেছি ওরে ফোন দেওয়ার, কিন্তু ও আমার ফোনটা তুলতেছে না। শোনো বৌমা, ও তোমার ফোন আর তুলবেও না। শোনো মা, আমি আগেই কইতেছি ভালোই ভালোই হয় তোমার বাবার বাড়ি চলে যাও, না তোমার স্বামীর বাড়ি চলে যাও। আমার এরকম ভাড়াটির দরকার নাই বাবা, আমার বাড়ি খালি করো। তার চেয়ে ভালো হবে বাবা, তোমার বাবার বাড়ি তুমি চলে যাও, আমার বাড়ি খালি করে। আমার এইসব ভাড়াটির দরকার নাই। এটাই আমি লাস্ট বলে গেলাম। চাচা, না, এটাই আমার লাস্ট কথা বাবা। বিয়ার মা, তাহলে কথা কিন্তু এটা রইল, দিন তারিখ দেখে খুব তাড়াতাড়ি রানার লগে বিয়ার বিয়ে দিতে হবে। দুলাভাই, আপনি তো কথাটা কইতেছেন ঠিক আছে, তারপরেও রানার মতামতটা নেওয়ার দরকার ছিল না? রানার মতামত কারে? পোলা আমার, মতামত আমারই। রানা এ নিয়ে কোনো কথা কইব না। তা ঠিক আছে দুলাভাই, আপনার মতামতই রাখবো, কিন্তু তারপরেও এ যুগের পোলাপান না, আপনি বরং সিটুরে জিজ্ঞাসা করে দেখেন। এই শালিরে তো বুঝাইবার পারলাম না। এই শোনো, তোমার বইনও আমার এই প্রিয়ার কথা কয়ে গেছে, এই জন্য আমি চিন্তা করছি যে আমার বউয়ের কথাটা রাখো। আমার যত কষ্ট হোক, তোমার মাইয়ারে আমার পোলার বউ করে ঘরে নিয়ে মুই। ঠিক আছে দুলাভাই, আপনি যেহেতু এত করে কইতেছেন, তাইলে আর এইখানে আমি আর কোনো কথাই বলবো না। আমি এদিকে যা করার গুছাইতেছি, আপনি ওইদিকে ঠিকঠাক করেন। আচ্ছা, তাহলে আমি যাই। আচ্ছা দুলাভাই, ভালো থেকো। আচ্ছা। বউ যেহেতু দুলাভাইয়ের কথা দিছে আমার মাইয়ারে ঘরে নিব, তার পোলার বউ করে, এইখানে আর আমার কোনো কথাই থাকে না। বৌমা, অনেক দেরি হয়ে যাইতেছে, ডাক দে। রানা, রানা,
ভাই তাড়াতাড়ি আয়। আব্বা আইছে, নেন এটা আপনি নিজের হাতে করাই দেন। বিসমিল্লাহ। আচ্ছা তাহলে আর দেরি করে কাম নাই, চল যাই। আব্বা আপনার বড় ছেলে কই, সে যাবে না? ও না, ওই বিয়ার কিছু ছোটখাটো কেনাকাটা আছে, ওইটা কইরা ওই দিক দিয়ে যাইবনি, আমরা যাইতে থাকি। আব্বা তাহলে রওনা দেন, চলেন। আচ্ছা ঠিক আছে, চলো। ভাই দাঁড়ান না। কিছু কইবেন? হ ভাই, আমি না আপনাকে এই এলাকার একজন লোকরে খুঁজতাছি। হ্যাঁ, লোক খুঁজতেছেন ভালো কথা, কিন্তু আপনি গর্ভবতী মানুষ এভাবে হাঁটতেছেন কেন? সাথে একজন লোক নিয়ে আইতেন। আসলে কি আর বলবো, দুঃখের কথা। আজকে যদি আমার পাশে কোনো লোক থাকতো তাইলে হয়তো এই অবস্থা নিয়ে আমার এই পর্যন্ত আসতে হইতো না। যাই হোক ভাই, আপনি কি রানা নামের কাউরে চিনেন? রানা? বাবার নাম কি? বাবার নাম মাইনুদ্দিন। রানা? রানা আপনার কি হয়? আর মাইনুদ্দিন আপনার কি হয়? রানা রানা আমার স্বামী হয়, আর মাইনুদ্দিন সে আমার শ্বশুর। কি হইল ভাই, আপনি চুপ করে রইলেন যে? আপনি কি তা করে চিনেন? তারা এখন এই বাচ্চা ডাকা। এই বাচ্চা আমার স্বামী রানার। চলো আমার সাথে। আপনার সাথে আমি কই যাবো? তুমি আমার সাথে চলো, এত কথা কওয়ার সময় আমার নাই, তুমি আমার সাথে চলো তো। আচ্ছা ঠিক আছে। আসো। আচ্ছা আচ্ছা, কি আর করা যাবো, ঠিক আছে। আচ্ছা রাখি। বিয়ার মা, ওই শালিকা কই? হ্যাঁ দুলাভাই, কই কাছে কই? এখন কিন্তু দুলাভাই কখন যাবো না, বিয়াই কখন লাগবো। আচ্ছা হইছে কমনে। কি হইছে দুলাভাই ডাকলেন? আচ্ছা বিষয় হইলো, ওই যে কাজী খবর দিছিলাম, হ্যাঁ ওই কাজীরে ফোন দিলাম আসার জন্য। সে কইলো হঠাৎ করে রাস্তার মধ্যে অসুস্থ হয়ে পড়ছে, তারে নিয়ে এখন টানাটানি। তো একটা কাম করি, যেহেতু এখানে বিয়া পড়ানো গেল না, তো আমরা বরং কাজীর অফিসে বিয়া পড়াই নিয়ে বাড়ি যাই। হ্যাঁ সমস্যা নাই তো, চলেন। বোমা আরে পিয়ারে নিয়ে আসো। এই যে খালা চলে আসছে। আরে এখন আর খালা কইও না, মাঝে মধ্যে একটু মা হইও কইও। চলো কাজে। বকুল, তুই আবার এটা কোন ঝামেলা নিয়েছস? হ্যাঁ, এই মেয়েটা কারা? আরে 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 ওরে ধরো ধরে নিয়ে চলো। কি হলো? যাও যাও, ঘরে নিয়ে যাও। বকুল, এই মেয়েটা কারা? এটা আমারে না জিজ্ঞেস করা, রানারে জিজ্ঞেস করো, মেয়েটা কারা? রানারে জিজ্ঞেস করমু। রানা, এই মেয়েটা কি? না মানে বাবা, আমার বউ। বউ? ওই মাইয়াটার একটা ফুটফুটে ছেলে সন্তান হইছে। কি ছেলে হইছে? হ্যাঁ, কিন্তু তুই এত খুশি কেন? কারণ ওইটা ওর বউ। কি?